তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রণজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও ম্যাথসের ক্লাস নিয়ে। তো আমাদের একটি ক্লাস হয়েছে, যেই ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের ফার্স্ট পার্ট করেছি। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করবো। WPSI কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যদি তোমরা প্রিপারেশন নিয়ে থাকো তাহলে ক্লাসটি দেখতে পারো। তো চলো আজকে আমরা পার্ট 2তে দেখে নেবো। আমরা দেখো কালকে আগামী দিনে ক্লাসে 2, 3, 2, 4, 8, 16 এবং 3, 6, 9 বিভাজিত নিয়ম দেখেছিলাম। আজকে আমরা 5 বিভাজিত নিয়ম দেখে নেব। তো দেখো বন্ধুরা, 5 দ্বারা বিভাজিত নিয়ম কি, আমরা আগের দিন বাকি যেগুলো করেছিলাম আজকে 5 থেকে দেখবো। আরও কিছু বিভাজিত নিয়ম নিয়ে আলোচনা করব। তো 5 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা কীভাবে আমরা বের করবো। ধরো একটা সংখ্যা ধরো এরকম আছে 175, ঠিক আছে। লাস্ট অঙ্ক কী আছে 5, তাহলে আমরা লাস্ট অঙ্কটা দেখবো। যদি 5 বা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা আমরা কী হবে, যদি লাস্টে 0 বা 5 থাকে এখানে, ঠিক আছে, এটি, তাহলে কী হবে, সেই সংখ্যাটা আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। বা ধরো এরকম সংখ্যা আছে, একটা সংখ্যা ধরো আমরা লিখলাম কি যে 220, ঠিক আছে। লাস্টে কী আছে 0, তাহলে লাস্টে যদি 5 থাকে বা লাস্টে 0 থাকে তাহলে আমরা সেটাকে কী করবো, 5 দ্বারা বিভাজিত বলতে পারবো। তাহলে আমরা কী নিয়ম শিখলাম, যে শেষ অঙ্কটি, আমরা এখানে লিখছি নিয়মটা কি, যে শেষ অঙ্কটি 0 বা 5 হলে, শেষ অঙ্কটি 0 বা 5 হলে কী হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট আমরা বিভাজিত নিয়ম নেক্সট আর কি আছে দেখে নেবো আমাদের। দেখো নেক্সট আমাদের দেখো 7 দ্বারা বিভাজিত নিয়ম আমরা 6 দ্বারা শিখেছিলাম, ঠিক আছে। তো 7 দ্বারা বিভাজিত নিয়ম ধরে আমি একটা সংখ্যা লিখছি কি যে 672। ধরো এখানে আমরা লিখেছি সংখ্যাটা আছে 672। এবার এটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা কীভাবে বের করবো। 7 দ্বারা বিভাজিত নিয়মটা দারুণ নিয়ম। দেখো কী করবো, আমরা লাস্ট সংখ্যাটা দেখবো, শেষ অঙ্কটা ফোকাস করবো। শেষ অঙ্কটা কত আছে 2, তাহলে আমরা কি করব, 2 এর দ্বিগুণ করব, দিয়ে আমরা আগের সংখ্যাটা, বাকি যে সংখ্যাটা থাকবে সেটা থেকে বিয়োগ করবো। তাহলে কীভাবে করবো, 2 এর যদি দ্বিগুণ করি তাহলে কী হবে, 4 হবে। তাহলে 4 কী করবো, 67 থেকে আমরা বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে 67 থেকে যদি 4 আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো 3, 6। এটাকে কী করবো, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। দেখো 7, 9, 63, ঠিক আছে। তাহলে আমাদের ভাগ মিলে গেল। তাহলে আমরা কি বলতে পারবো, যে এই সংখ্যাটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, বেশ আমি একটু বড় দেখাচ্ছি। দেখো যদি 4 অঙ্কের একটা সংখ্যা হয়, বেশ আমরা যদি ধরো একটু বড় উদাহরণ নিই তাহলে আরও ভালো বোঝা যাবে তোমাদের। দেখো আমি এখানে আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরো একটা সংখ্যাটা আছে 3801, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, কি বললাম যে লাস্ট সংখ্যাটা আমরা দেখবো সেটাকে দ্বিগুণ করবো। তাহলে লাস্ট সংখ্যা কি, এখানে 1, 1কে দ্বিগুণ করলে আমরা কি পাবো, 1কে দ্বিগুণ করলে আমরা 2 পাবো। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করে দ্বিগুণ হয়। তাহলে 380 থেকে আমরা এটা বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে 380 থেকে আমরা যদি দেখো 2 বিয়োগ করে তাহলে কত পাবো, 378 পাচ্ছি। আর 378 কী করবো, আমরা 7 দিয়ে ভাগ করবো। তাহলে 3 7 21, 4 7 28, 5 7 35, 5 দিয়ে যাচ্ছে 35 হলো। তাহলে 28 হচ্ছে এখানে। দেখো যদি 4 দিয়ে দিই আমরা 4 7 28, তাহলে দেখো ভাগ মিলিয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, এই সংখ্যাটা হচ্ছে 7 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তাহলে 7 দিয়ে বিভাজিত নিয়মটা আমরা কি শিখলাম, যে শেষ সংখ্যাটি দ্বিগুণ করে বাকি অঙ্ক থেকে বিয়োগ, ঠিক আছে। বেশ আমি এখানে লিখে দিচ্ছি, নিয়মটা হচ্ছে যে কি, শেষ অঙ্কটি দ্বিগুণ করে বাকি অঙ্কগুলো থেকে কী করবো, আমরা শেষ অঙ্কটি দ্বিগুণ করে বাকি অঙ্কগুলো থেকে আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে নিয়মটা হচ্ছে কি, যে শেষ অঙ্কটি দ্বিগুণ করবো আমরা, দিয়ে বাকি অঙ্কগুলো থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা বুঝতে পারবো। নেক্সট দেখো বন্ধুরা, আমরা 8 দেখেছিলাম, 9 দেখেছিলাম, আমরা 10 দ্বারা বিভাজিত নিয়মটা দেখে নেবো। 10 দ্বারা বিভাজিত নিয়ম তো খুবই সোজা, তোমরা জানো যে শেষে যদি 10 থাকে কোনো অঙ্কে, ধরো একটা যে কোনো অঙ্ক আমরা ধরেছি 220, শেষ কত আছে 0, শেষ অঙ্কটা যদি 0 থাকে তাহলে মনে রাখবে সেটা 10 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে নিয়মটা আমরা কি শিখলাম, নিয়মটা হচ্ছে যে শেষ অঙ্কটি 0 হলে
এই সংখ্যাটি শূন্য হলে কী হবে, সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। 11 আমরা দেখিনি, 11টা আমরা দেখবো। 11 দ্বারা বিভাজিত নিয়মটা আমরা দেখে নেব। চলো দেখো, 11 দ্বারা বিভাজিত নিয়মটা আমরা কী করে করবো। ধরো একটা সংখ্যা লেখা আছে কি যে 5 2 7 4 8 3, ঠিক আছে। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা কীভাবে বের করবো বন্ধুরা। দেখো আমরা কি করব, আমরা এখানে দেখো এইটা এইটা এটা একটা বাদ দিয়ে এগুলো যোগ করে নেবো। তাহলে দেখো আমরা 5 7 8 যোগ করে নেবো। এদিকে কী করবো, এদিকে দেখো 2 4 আর 3, এখানে 2 4 আর 3 যোগ করে নেবো। তাহলে দেখো 5 আর 7 12 আর 8 20, বেশ। এদিকে কত পাচ্ছি আমরা, দেখো 4 আর 2 6 আর 3 9, ঠিক আছে। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি কত পাবো, দেখো এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 11। বিয়োগফল যদি 11 হয় তাহলে সংখ্যাটা আমরা কি বলতে পারবো, এই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। কি বলতে পারবো, যে সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বুঝতে পারলাম কি, 11 নিয়মটা হচ্ছে বিয়োগফল যদি শুধু 11ই নয় 11 হয় বা যদি শূন্য হয়ে যায়, এখানে ধরো যদি 20 আছে, এখানে যদি 20 চলে আসতো তাহলে কী হতো বন্ধুরা, সেক্ষেত্রেও কী হতো, সেক্ষেত্রেও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হতো। যদি বিয়োগফল 22 হতো তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হতো। যদি বিয়োগফল 33 হতো তাহলে কী হতো, যদি বিয়োগফল 22 হতো তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হতো। 33 হতো মানে 11-র গুণিতক যদি হতো তাহলে সেটাকে কি বলতে পারতাম আমরা, 11-র গুণিতক যদি হতো, 11-এর গুণিতক যদি হয় তাহলেই কী হবে, আমরা সেই সংখ্যাটাকে কি বলতে পারবো, 11-র গুণিতক যদি হয়ে যায় তবুও আমরা সেটাকে বলতে পারবো 11 দ্বারা বিভাজ্য। মানে বিয়োগফলটা যদি 11-র গুণিতক হয়ে যায়, মানে ধরো 22 33 44 55 66 77 99 এরকম যদি বেরিয়ে যায় তাহলে আমরা সেটাকে বলতে পারবো 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। বেশ, আমি আরেকটা সংখ্যা দেখাচ্ছি। ধরো এরকম আছে সংখ্যাটা, একটা সংখ্যা আছে, ধরো এরকম আছে, কি আছে যে 3 5 7 2 1, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা কীভাবে বের করবো, কী নিয়ম শিখলাম আমরা, প্রথম একটা বাদ দিয়ে দ্বিতীয়, তারপরে বাদ দিয়ে তৃতীয়, তাহলে এই দুটো যোগ করে নেবো। তাহলে 3 7 1, 7 3 10 আর 1 কত হয় 11। এটা কি করবো, 5 আর 2 এখানে যোগ করে নেবো দিকটা, তাহলে 5 আর 2 কত হয় 7। দেখো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি কত পাবো, 11 থেকে 7 বিয়োগ করলে আমরা 4 পাচ্ছি। দেখো 0 পাচ্ছি না বা 11 গুণিতকও পাচ্ছি না, তাহলে এটা আমরা কি বলবো, 11 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তাহলে আমাদের কি হতে হবে বন্ধুরা, এটা বিয়োগফলটা হতে হবে 0 11 22 33 44 বা 11 গুণিতক যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। চলো তাহলে দেখো বন্ধুরা, 12 দ্বারা বিভাজিত নিয়ম কী হবে, আমরা 12 দ্বারা বিভাজিত নিয়মটাকে বলতে পারবো। 12কে আমরা বাংলা কী কী পাবো, আমরা পাবো 3 পাবো 4 পাবো, ঠিক আছে। তাহলে 3-এর বিভাজিত নিয়ম আমরা শিখেছি, 4-এর বিভাজিত নিয়মও শিখেছি। ধরো একটা সংখ্যা আমি বলছি কি যে 648 একটা সংখ্যা বলা হয়েছে, এই 648 এটা আমাদের কীভাবে 12 দ্বারা বিভাজ্য কিনা আমরা কীভাবে বের করবো। তাহলে আমরা 3-এর বিভাজিত নিয়ম জানি কি, 3-এর বিভাজিত নিয়ম হচ্ছে সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে দেখো 6 4 8 যদি আমরা যোগ করি তাহলে কী পাবো, 6 4 10 আর 8 18, ঠিক আছে। 18 দেখো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো 6। তাহলে 3-এর নিয়মটা আমাদের স্যাটিসফাই করছে, 4-এর নিয়মটা স্যাটিসফাই করতে হবে। 4-এর নিয়ম স্যাটিসফাই কি, লাস্ট 2 ডিজিট যদি, লাস্ট দুটো অঙ্ক যদি, তাহলে 4-এর বিভাজিত নিয়মটা কি আছে, আমরা কি লাস্ট 2 ডিজিট লক্ষ্য করবো। তাহলে 48কে কী করবো, 48কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে 12, দেখো ভাগ মিলিয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারবো 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3-এর নিয়মটা স্যাটিসফাই করছে, 4-এর নিয়মটা স্যাটিসফাই করছে, দুটো যদি স্যাটিসফাই হয়, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো। নেক্সট দেখো বন্ধুরা, আমাদের 13 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা আমরা কীভাবে বের করবো। এটা দারুণ পদ্ধতি আমি বলছি, যে 13 দ্বারা বিভাজিত ফর্মুলা হচ্ছে a + 4b, এটা তোমরা মনে রাখবে। এই ফর্মুলা দিয়ে কিন্তু 13 দ্বারা বিভাজিত সংখ্যাটা বেরিয়ে যাবে। কী নিয়ম হচ্ছে a + 4b, এটা কিন্তু তোমরা মনে রাখবে, a + 4b। ডিটেলসে বলে দিচ্ছি ফর্মুলাটা কীভাবে কী হচ্ছে, কীভাবে কী হবে। a + 4b এটা হবে 13 দ্বারা বিভাজিত নিয়ম। কী করে করবো, ধরো একটা সংখ্যা আছে আমাদের কি 572, ধরো, ঠিক আছে। তাহলে এখানে বি কোনটা, বি এটা হবে সবসময় বি হচ্ছে কোনটা, তো শেষ অঙ্কটি হবে আমাদের বি। আর এ কোনটা হবে, এ হবে বাকি যেটা থাকবে, বাকি অঙ্কগুলো হবে এ, ঠিক আছে। তাহলে বি কোনটা হবে, বি হবে 2, তাহলে এখানে বি হচ্ছে এখানে 2 শেষ অঙ্কটি।
আর বাকি অঙ্কগুলো কত, এটা 57 থাকছে, তাহলে এখানে হয়ে যাবে 57। ঠিক আছে, বেশ। আমাদের নিয়ম কি, a প্লাস 4b। তাহলে এখানে দেখো, এখানে এ হচ্ছে কোনটা, এ হচ্ছে আমাদের 57। বেশ, আমরা এখানে ফর্মুলাতে বসাবো। তাহলে এই 57 প্লাস 4 ইন্টু বি মান কত, 2, তাহলে 4 দুগুণে 8 হবে। তাহলে 57 আর এদিকে 8 আমরা যোগ করবো, কত হচ্ছে 65। 65কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, দেখো মিলিয়ে যাবে, কত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমাদের কি বলতে পারবো যে এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা আমাদের আছে 572, সেটা কি হবে, 13 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে। তাহলে আমরা কি করব, নিয়ম হচ্ছে যে লাস্ট সংখ্যাটা দেখবো, লাস্ট সংখ্যাটাকে কি করব, ফর্মুলা হচ্ছে 13 দ্বারা বিভাজিত, নিয়ম মনে রাখবো a প্লাস 4b। ঠিক আছে, এই ফর্মুলাতে তাহলে বি যেখানে বলা আছে, বি কোনটা, বি হচ্ছে লাস্টে, বাকি যে অঙ্কগুলো থাকবে সেটা হবে এ। ঠিক আছে, এখানে যদি 4 ডিজিটের অঙ্ক থাকতো তাহলে লাস্টে যেটা থাকতো সেটা হতো আমাদের বি, বাকি 3টে ডিজিট হতো আমাদের এ। দিয়ে আমরা এই ফর্মুলায় বসিয়ে দেবো a প্লাস 4b দিয়ে দেখবো, দেখো 65 হচ্ছে, 65 13 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারবো এই সংখ্যাটাকে 13 দ্বারা বিভাজ্য। ঠিক আছে বন্ধুরা, নেক্সট দেখো বন্ধুরা, আমাদের দুটো বিভাজিত নিয়ম করাবো, দিয়ে আমরা অঙ্ক করাবো। দেখো 17 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা আমরা কিভাবে বের করব। ধরো একটা সংখ্যা আছে যে 595, ধরো এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বের করবো। এটার ফর্মুলা হচ্ছে এ, আগেরটা কি পড়লাম আমরা, a প্লাস 4b, এটা হবে আমাদের a মাইনাস 5b। এই ফর্মুলা তোমরা মনে রাখবে। এই ফর্মুলাতে কিন্তু আমাদের 17 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা আমরা এই ফর্মুলাতে করবো, a মাইনাস 5b। যেখানে আগেরটার মতো a প্লাস 4b, a b একই। দেখো b মানে হচ্ছে এখানে কি, তাহলে এটা হবে আমাদের b, আর এটা হবে আমাদের a, এটা হবে আমাদের b, আর এটা হবে আমাদের a। কি হবে, তাহলে এই ফর্মুলা যদি এখানে আমরা বসাই, দেখো এখানে কি হবে, তাহলে এখানে আমাদের a মানে হচ্ছে 59, আর a মানে হচ্ছে মাইনাস 5 ইন্টু b মানে হচ্ছে 5। তাহলে 59 মাইনাস এখানে 25 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা 59 থেকে যদি 5 5 কত হয় 25 বিয়োগ করি, তাহলে কত পাবো, দেখো 59 25 আমরা এখানে লিখছি, যদি আমরা বিয়োগ করবো কত হবে 4 3। তাহলে এটা দেখো 17 দ্বারা ভাগ যায়, 17 দুগুণে কত হয় 34। ঠিক আছে, তাহলে আমরা এটা কি বলতে পারবো, যে এই সংখ্যাটা পুরোটা 17 দ্বারা বিভাজ্য। তাহলে নিয়মটা কি আমাদের, এটা মনে রাখবো a মাইনাস 5b। এই ফর্মুলাতে এ হচ্ছে আমাদের, বি হচ্ছে আমাদের কি, বি হচ্ছে আমাদের লাস্টের ডিজিটটা মনে রাখবে, বি হবে সবসময় লাস্টের ডিজিটটা, আর এ কোনটা হবে, এ বাকি যেটা থাকবে, যে 3 ডিজিটের অঙ্ক যদি থাকে তাহলে লাস্টের দুটো হবে এই প্রথম দুটো, আর যদি 4 ডিজিটের অঙ্ক থাকে তাহলে প্রথম 3টে হবে এ। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, a মাইনাস 5b দিয়ে এইভাবে বের করবো 17 দ্বারা। নেক্সট আমরা দেখে নেবো 19 দ্বারা বিভাজিত নিয়মটা। কোনো সংখ্যা 19 দ্বারা বিভাজিত নিয়ম, এটার ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা আছে a প্লাস 2b। এই ফর্মুলাতে কিন্তু আমাদের হবে কোনো সংখ্যা 19 দ্বারা বিভাজ্য কিনা, এই ফর্মুলাতে যদি বসিয়ে দাও তাহলে হবে। ধরো একটা আমরা সংখ্যা ধরে নিচ্ছি যে 1653 আমরা ধরে নিলাম, 1653। ঠিক আছে, এই সংখ্যাটা তাহলে আমরা 19 দ্বারা বিভাজ্য কিনা, কি নিয়ম, a প্লাস 2b। তাহলে এটা সবসময় b আমরা জানি, এটা মনে রাখবো সবসময়, এটা হবে b, আর এই পুরোটা হবে কি, এটা হবে a। ঠিক আছে, তাহলে a প্লাস 2b তে আমরা বসিয়ে দেবো। তাহলে a মানে হচ্ছে আমাদের 165, b মানে কি হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 2b, তাহলে 2 ইন্টু b মানে হচ্ছে 3। তাহলে আমরা কি করবো, দেখো 165 আর এখানে 3 দুগুণে 6, তাহলে 165 সঙ্গে যদি 6 যোগ করি তাহলে কত হবে, আমাদের হয়ে যাবে 171। আমাদের কত হয়ে যাবে, 171 হয়ে যাবে, 171। 171 কি করে যদি আমরা 19 দিয়ে ভাগ করে নিই তাহলে কত হবে, আমরা 19 দিয়ে ভাগ করে নেবো, তাহলে কত হবে, আমরা এটা ভাগ মিলিয়ে যাবে, 9 দিয়ে যদি চলে যায় তাহলে আমাদের হয়ে যাবে 171। তাহলে এই সংখ্যাটা আমরা কি বলতে পারবো, এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝা গেছে বিভাজিত নিয়ম। এবার আমরা অঙ্ক চলে যাব, কিছু অঙ্ক করে নেবো। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি আছে, কে এর মান কত হলে এই সংখ্যাটা দেওয়া আছে এটা 11 দ্বারা বিভাজ্য হবে কিনা তোমাদেরকে বের করতে হবে। কীভাবে বের করবো, তাহলে দেখো কে এর মান কত হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, আমাদের 4টে অপশান আছে 2 3 4 5। কীভাবে হবে অঙ্কটা আমরা দেখে নেবো বন্ধুরা। আমরা 11 বিভাজিত নিয়ম কি শিখেছিলাম, দেখো 11 বিভাজিত নিয়ম শিখেছিলাম, যেটা আমরা ফার্স্টে সংখ্যাটা লিখে নিচ্ছি। কী আছে আমাদের সংখ্যাটি, 8746 কে। ঠিক আছে, 11 বিভাজিত নিয়ম কি শিখেছিলাম আমরা, ফার্স্টে অল্টারনেটিভ করে আমরা বিয়োগ করে যদি 11 পাই 0 পাই,
তাহলে কী হবে, আমরা কীভাবে যোগটা করবো দেখো, 8 8 4 আর 5 আমরা যোগ করে নেবো এদিকে, 8 4 আর 5, এদিকে কী করবো আমরা 7 6 আর কে যোগ করে নেবো, তাহলে 7 6 আর কে যোগ করে নেবো, তাহলে এদিকে কী হবে 8 আর 4 12 আর 5 17 হয়ে যাবে, এদিকে কী হবে হচ্ছে 12 আর 13 প্লাস কে। এবার কী করবো বন্ধুরা, এটা আমরা এই দুটোকে আমরা সমান করে দেবো, ঠিক আছে। সমান করে দিলে কী পাবো দেখো, তাহলে কী হয়ে যাবে, কে সমান হয়ে যাবে 17 - 13, তাহলে 4 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কে যদি, আচ্ছা তাহলে তাহলে দেখো 17টা যদি 13টা এদিকে চলে আসে তাহলে কী হবে, 13 থেকে আমরা সমান কে হয়ে যাবে, তাহলে 4 সমান কে, তাহলে আমরা লিখতে পারি কে সমান হচ্ছে 4। তাহলে কে এর মান যদি 4 হয় তাহলে কী হয়ে যাবে বন্ধুরা, এই সংখ্যাটি যেটা আছে সেটা কী হবে 11 দ্বারা বিভাজ্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। কে এর মান যদি 4 হয় তাহলে সংখ্যাটি আমাদের কী হবে 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আশা করছি বন্ধুদের বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো। দেখো নেক্সট অঙ্ক কী আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। অঙ্কটা কী আছে যে 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। অপশান আমাদের কী কী আছে দেখে নাও, 11 13 14 15। তোমরা একটু চেষ্টা করো, নাহলে আমি করে দেবো। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচে, যে 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো বের করতে হবে। তাহলে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা কীভাবে বের করব। খুব ভালো অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক আমাদের ডাব্লিউপি আসে ডাব্লিউপিতে। তাহলে কীভাবে করবো বন্ধুরা, তোমরা একটু চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি। বেশ, আমি করে দিচ্ছি। তাহলে দেখো কীভাবে আমরা করব। তাহলে আমাদের কী বলেছে যে 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো। তাহলে কীভাবে বের করব, আমরা কী করব যে 100কে আমরা কী করে নেবো, 100কে আমরা 7 দিয়ে ভাগ করে নেবো, ঠিক আছে। তাহলে কী হবে 7 একে 7, তাহলে 3 বিয়োগ করলাম, শূন্যটা আমাদের নেমে যাবে। তাহলে 4 7 28, 2 আমাদের ভাগশেষ থাকছে। তাহলে আমাদের হবে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা পাবো, তাহলে আমাদের 14টা সংখ্যা এরকম পাবো, যেটা কী হবে আমাদের 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো এরকম যদি অঙ্ক পাই, তাহলে আমরা যেটা দিয়ে বিভাজ্য হবে সেটাকে আমরা সেটা দিয়ে ভাগ করে দেবো। আমাদের বলেছিল 1 থেকে 100 পর্যন্ত, তাহলে 7 দিয়ে আমরা 7 যে কতগুলো সংখ্যা পাবো তাহলে 7 দিয়ে আমরা ভাগ করে নিয়েছি। আমরা কিন্তু এই রিমাইন্ডার এটা কিন্তু আমরা ধরবো না, ভাগফল যেটা পাবো আমরা সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে দেখো বন্ধুরা আমাদের সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের সিটা হয়ে যাবে কি, সিটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখো কী আছে তোমাদের। দেখতে পাচ্ছ তোমরা দুটি সংখ্যার যোগফল 9 এবং তাদের অনন্যক দ্বয়ের যোগফল হচ্ছে 1/2 হলে একটি সংখ্যা হবে কত। দুটো সংখ্যার যোগফল কি বলে দেওয়া আছে 9 এবং তাদের অনন্যক দ্বয়ের যোগফল হচ্ছে 1/2, তাহলে একটি সংখ্যা কত হবে তোমাদের বের করতে হবে। অপশান কি আছে দেখো, অপশান আছে আমাদের 2 6 5 4। তাহলে কীভাবে করবো তোমরা একটু চেষ্টা করো, নাহলে আমি করে দেবো। তার অঙ্ক কী আছে যে দুটি সংখ্যার যোগফল যদি 9 এবং তাদের অনন্যক দ্বয়ের যোগফল যদি 1/2 হয়, তাহলে একটি সংখ্যা কত হবে। আমাদের অপশান কী আছে 2 6 5 এবং 4। কী হতে পারে, কীভাবে করবো এরকম টাইপের অঙ্ক থাকলে দেখো। বেশ, আমি করে দিচ্ছি তোমাদেরকে। এরকম অঙ্ক থাকলে পরবর্তী ক্ষেত্রে যেন আর ভুল না হয়। দেখো তাহলে কীভাবে আমরা করব। কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 9, তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারবো। দেখো আমরা লিখতে পারি যে x + y সমান হচ্ছে 9। আর কি বলেছে, আর বলেছে দেখো সংখ্যাদের অনন্যক দ্বয়ের যোগফল হচ্ছে 1/2। তাহলে অনন্যক মানে কি, ধরো একটা সংখ্যা x, একটা সংখ্যা বলেছে x, এর অনন্যক কী হবে 1/x, ঠিক আছে। তাহলে সংখ্যাদের অনন্যক দ্বয়ের যোগফল আমরা কি করব, তাহলে আমরা করব 1/x + 1/y সমান কি বলেছে, সংখ্যাদের অনন্যক দ্বয়ের যোগফল কত বলা আছে 1/2। তাহলে আমরা এটা সমান 1/2 লিখে নেব, ঠিক আছে। বেশ, তাহলে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, দেখো লসাগু করলে আমরা পাবো xy, উপরে কী হবে y + x হয়ে যাবে, এদিকে কী পাবো 1/2। তাহলে দেখো x + y এর মান আমরা 9 পেয়েছি, এখানে বসিয়ে দেবো, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কী পাবো, বা তাহলে এখানে 9/xy সমান হচ্ছে 1/2। তাহলে এখান থেকে xy সমান কী পেয়ে যাবো, x সমান হচ্ছে 18 পেয়ে যাবো। দেখো এবার কিন্তু তোমাদেরকে অপশানগুলো ভালো করে দেখতে হবে। অপশান কী কী আছে 2 6 5 4। দেখো 18 আমরা কীভাবে আনতে পারি, আমাদেরকে আনতে হবে x + y সমান 9 আর xy সমান 18। তাহলে যদি 6 আর 3 আমরা ধরো 6 আর 3 আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, 9 পেয়ে যাবো।
আর 6 আর 3 আমরা যদি গুণ করি, দেখো 6 আর 3 তাহলে কত পাবো, 3 6 18। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে, দেখো অপশানে কিন্তু আমাদের 3 যেহেতু নেই, এরকম অপশান কখনো থাকবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের একটি সংখ্যা কত হয়ে যাবে, একটি সংখ্যা হয়ে যাবে আমাদের, তাহলে একটি সংখ্যা 6 হয়ে যাবে আমাদের, যেহেতু অপশানে আছে। ঠিক আছে, আশা করছি বন্ধুদের বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো আমাদের কী আছে। নেক্সট অঙ্কটা তোমরা দেখো কী আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা কী আছে, যে দুই অঙ্কের সব থেকে ছোটো ও বড় সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে হবে তোমাদেরকে। দুই অঙ্কের সব থেকে ছোটো বড় সংখ্যার মধ্যে পার্থক্য। অপশান কী কী আছে আমাদের, দেখো 82 83 84 86। তোমরা চেষ্টা করো, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনটি, যে দুই অঙ্কের সব থেকে ছোটো বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত, 82 83 84 86 অপশান আছে আমাদের। কীভাবে করবো আমরা, তোমরা একটু চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি। খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের ডাব্লিউবিতে আসে। আমাদের একটা ক্লাস কমপ্লিট হয়েছে আগের দিন, নাম্বার সিস্টেমের পার্ট 1। তোমরা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশানে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখতে পারো পার্ট 1-এর ভিডিওটি। দেখো কীভাবে করবো আমরা। দেখো তাহলে দুই অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা, সবথেকে ছোটো মৌলিক ও ছোট বড় মৌলিক, তাহলে দুই অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কত, দুই অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে আমরা কি জানি 11। আর দুই অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কত, দুই অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97। কি বলেছে আমাদের এটা পার্থক্য, তাহলে আমরা কি করব, দুটোর বিয়োগ করে নেবো। তাহলে আমরা 97 থেকে 11 বিয়োগ করে নেবো, তাহলে কত হয়ে যাবে, 6 8, তাহলে 86 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। খুব সোজা অঙ্ক ছিল, আশা করছি বন্ধুদের বোঝা গেছে। তাহলে কী হবে আমাদের, 86, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডি হয়ে যাবে আমাদের তাহলে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো আমাদের আজকে কী আছে। নেক্সট দেখো তোমরা দেখতে পাবে স্ক্রিনে, নেক্সট অঙ্ক কী আছে বন্ধুরা, দেখো 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যাদের দশকের ঘরে 2 আছে। কীভাবে করবো আমরা, চেষ্টা করো তোমরা, যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যার দশকের ঘরে 2 আছে। অপশান কী কী আছে আমাদের, দেখো 20 11 10 19। খুব ভালো অঙ্ক, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যার দশকের ঘরে 2 আছে, দারুণ অঙ্ক। কীভাবে করবো আমরা, তোমরা একটু চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে দশকের ঘরে 2 আছে, 20 11 10 19। কীভাবে করবো তাহলে বন্ধুরা আমরা, দেখো তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে, দেখো 1 থেকে, তাহলে দশকের ঘরে এরকম কতগুলো সংখ্যা থাকবে, তাহলে সেটা কী হবে, দশকের ঘরে 2 থাকবে, দশকের ঘরে 2 থাকবে। এরকম সংখ্যা কতগুলো আছে, দেখো প্রথম সংখ্যা হচ্ছে 20, তারপর হচ্ছে আমাদের 21, তারপরে 22, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 25, তারপর 26, 27, 28, 29, এইভাবে চলতে থাকছে। ঠিক আছে, যার কি বলেছে শুধুমাত্র দশকের ঘরে, দেখো এরপরে যদি সংখ্যাগুলো পাবো সেগুলো কিন্তু দশকের ঘরে 2 থাকবে না। তাহলে আমাদের শুরু হচ্ছে 20 থেকে, ঠিক আছে, আর শেষ হচ্ছে আমাদের 29-এ। তাহলে কতগুলো মোট সংখ্যা কতগুলো পাবো, তাহলে মোট সংখ্যা কী করে বার করব, মোট সংখ্যা বার করার নিয়ম হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ 1। তাহলে আমরা কটা সংখ্যা পাবো, 9 + 1। তাহলে আমরা মোট, দেখো তাহলে আমরা কটা সংখ্যা পাচ্ছি, এখানে কত পাবো, 9 + 1। তাহলে আমরা কতগুলো পাবো, মোট 10টা সংখ্যা পাবো। কী হবে, যাদের কী হবে দশকের ঘরে কিন্তু 2 থাকবে। তাহলে দেখো বন্ধুরা আমাদের সি হয়ে যাবে, তাহলে এখানে সঠিক উত্তর, তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি তোমাদের বোঝা গেছে অঙ্কটি। বেশ, দেখো 3 অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কত হবে, 3 অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কী হবে বন্ধুরা, দেখো তো আমরা দেখে নেবো 3 অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা। প্রথম হচ্ছে আমাদের 101 হচ্ছে 3 অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা। তারপর কী হবে আমাদের 103, ঠিক আছে। তাহলে 3 অঙ্কের সব থেকে ছোটো যদি মৌলিক সংখ্যা বলে, তাহলে প্রথম হবে আমাদের কি 101 হয়ে যাবে আমাদের। তারপর যদি বলে তাহলে কী হবে
তারপর হবে 103, তারপর কি হবে 107 হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি হয়ে যাবে আমাদের 109 হয়ে যাবে। তারপর যদি বলে তারপর পরবর্তী মৌলিক সংখ্যা 113 হয়ে যাবে, এভাবে চলতে থাকলো, ঠিক আছে। তাহলে 3 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হবে কত, 101 হয়ে যাবে। যদি আমরা বলি 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা তখন কি হবে, তাহলে আমরা দেখে নেবো তখন কি হবে। তাহলে 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি হবে, 1001 না, 1003 না, 1007 না, তাহলে কি হবে, 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত হয়ে যাবে, 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হয়ে যাবে আমাদের 1009 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু মনে রাখবে। তাহলে 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 1009, 1001ও নয়, 1003ও নয়, 1007ও নয়, ঠিক আছে। অনেকে এবার এটা 1001 অনেক সময় তাড়াতাড়িতে তোমরা 1001ও করে দিতে পারো, কিন্তু 1001 হবে না, আমাদের 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হয়ে যাবে কত, 1009 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা। নেক্সট দেখো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের কি কোশ্চেন আছে, যে 3, 7, 0, 9 এই 4টি অঙ্ক দ্বারা গঠিত সব থেকে ছোট ও বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত, কি হবে। অপশান আমাদের দেখে নেবো, দেখো কি আছে। অপশান আছে 5661, 6624, 5994 আর 6651। কীভাবে করবো তোমরা একটু চেষ্টা করো। কি আছে অঙ্কটি, আবারও বলছি আমি, যে 3, 7, 0, 9 এই 4টি অঙ্ক দ্বারা গঠিত সব থেকে ছোট ও সব থেকে বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত। কীভাবে করবো বন্ধুরা, এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমাদের, তাহলে দেখো এই যে 4টে সংখ্যা আছে 3, 7, 0, 9, এটা দ্বারা গঠিত সব থেকে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করবো, দিয়ে বিয়োগ করে দিলে আমাদের পার্থক্য চলে আসবে। তাহলে আমরা কীভাবে করবো তোমরা একটু চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি। খুব ভালো অঙ্ক আছে এটা। তাহলে বন্ধুরা এই 4টি সংখ্যা দ্বারা দেখো, বেশ আমি করে দিচ্ছি, দেখো কীভাবে করবো। তাহলে 3, 7, 0, 9 দ্বারা গঠিত সব থেকে বড় সংখ্যা কী হবে, বড় সংখ্যা কী হবে, বড় সংখ্যা হয়ে যাবে 9730, এটা যাবে সব থেকে বড়। আর ছোট সংখ্যা কি হয়ে যাবে, ছোট সংখ্যা কি হয়ে যাবে 0379। যেটা তোমরা এটা লেখো এটা কিন্তু পুরো ভুল, এটা কিন্তু হবে না। আমরা বড় সংখ্যার সময় 9730 লিখবো, কিন্তু ছোট সংখ্যা লেখার সময় শূন্যটা দ্বিতীয়তে দেবো, প্রথমে কখনো হবে না, ঠিক আছে। তোমরা যেটা ভুল করো সেটা আমি লিখে দেখালাম। তাহলে আমাদের ছোট সংখ্যা কি হয়ে যাবে 3079, ঠিক আছে। এবার কি বলেছে আমাদের পার্থক্য কত, তাহলে আমরা কি করবো, এটা বিয়োগ করে দেবো, বিয়োগ হবে আমাদের। তাহলে দেখো 9 করে 10, 1 হাতে থাকলো 1, 8 করে 13, 5 13, হাতে থাকলো 1, 1 কয়ে 7, 6, 3 কয়ে 9, 6, তাহলে 6651 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের সব থেকে বড় সংখ্যা আমরা কি পেলাম, আমরা বড় সংখ্যা পেয়ে গেছি 9730, আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 3079। তাহলে আমাদের ডি হয়ে যাবে বন্ধুরা। দেখো 6651 কোথায় আছে, কোন অপশানে, ডিতে, তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বন্ধুদের বোঝা গেছে যে এরকম যদি অঙ্ক থাকে তাহলে বড় সংখ্যা বের করার সময় আমরা বড় থেকে ছোট লিখবো, কিন্তু ছোট সংখ্যা বের করার সময় তোমরা লক্ষ্য রাখবে কি, যে দ্বিতীয় শূন্য যদি থাকে তাহলে সেটা দ্বিতীয়তে বসবে, 3079 এরকম হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করে আমরা পেয়ে গেছি 6451, আমাদের ডি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি বন্ধুদের বোঝা গেছে। এরপরে যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা আমাদের আজকের কী আছে। নেক্সট দেখো অঙ্কটা কী আছে, যে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 14, যদি সংখ্যাটির সঙ্গে 36 যোগ করা হয় তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে 2 অঙ্কের সংখ্যাটির ছোট অঙ্কটি কী হবে তোমাদেরকে বের করতে হবে। অপশান কী কী আছে, 4, 5, 6, 7। চেষ্টা করো তোমরা, খুব ভালো অঙ্ক আছে। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 14, সংখ্যাটির সঙ্গে 36 যোগ করা হয় তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে 2 অঙ্কের সংখ্যাটির ছোট অঙ্কটি তাহলে কী হবে তোমাদেরকে বের করতে হবে। ভালো অঙ্ক কীভাবে করবো আমরা দেখে নেবো, তোমরা একটু চেষ্টা করো, না পারলে আমি করে দিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে করবো, আমাদেরকে কি বলেছে, যে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 14, সংখ্যাটির সঙ্গে যদি 36 যোগ করা হয় তাহলে
অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। ঠিক আছে, তাহলে আমরা দেখো দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 14, তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই সমান 14 একটা লিখতে পারবো আমরা, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 14। বেশ, আর কি বলা হয়েছে দেখো, বলেছে যে সংখ্যাটির সঙ্গে যদি 36 যোগ করে, সংখ্যাটি তাহলে বের করার নিয়ম কি হচ্ছে, সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে 10x প্লাস ওয়াই, কোনো সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 10x প্লাস ওয়াই। তাহলে এই সংখ্যাটির সঙ্গে কি করা হয়, যদি 36 যোগ করা হয় তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে, মানে কি হয়ে যাবে, তখন সংখ্যাটি কি হয়ে যাবে, তখন সংখ্যাটি হয়ে যাবে আমাদের 10y প্লাস এক্স, তখন সংখ্যাটি হয়ে যাবে আমাদের 10y প্লাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা এটা কি পাবো, তাহলে ওয়াইটা যদি এদিকে চলে আসে তাহলে আচ্ছা তাহলে কি হবে, তাহলে দেখো এটা থেকে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাবো, এটা থেকে আমরা পেয়ে যাবো যে 9y মাইনাস 9x সমান হচ্ছে কত, 36। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে y মাইনাস এক্স সমান হচ্ছে 4। ঠিক আছে, আমরা পেয়েছিলাম কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 14। তাহলে এখান থেকে যদি আমরা এখানে কি করি, যেটাকে আমরা লিখতে পারি দেখো ওয়াই প্লাস এক্স সমান 14, একই ব্যাপার। আর আমরা পেলাম ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে 4। যদি এরকম পাই তাহলে দেখো 2y সমান হচ্ছে আমাদের 18, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে, 9। ঠিক আছে, তাহলে একটা যদি 9 হয়ে যায়, একটা 14 হয়, তাহলে আরেকটা কত হয়ে যাবে, এক্স সমান কত হয়ে যাবে, তাহলে এক্স সমান হয়ে যাবে আমাদের 6, আর এক্স সমান হয়ে যাবে আমাদের 5। একটা 9 পেয়ে গেছি, তাহলে একটা 5 হলে তবে তো একটা 14 হবে। তাহলে আমাদের কি বলেছে বন্ধুরা, দেখো অপশান যেহেতু 5 আছে, তাহলে একটি সংখ্যা হয়ে যাবে আমাদের 5। তাহলে এখানে দেখো আমাদের অপশানে কি আছে, আমাদের বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বন্ধুদের বোঝা গেছে। তো বন্ধুরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যারা ডাব্লিউপি এসআই কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকে ভিডিওতে এটুকুই, এই পর্যন্ত রাখছি। নেক্সট ডে আমরা আবারও নাম্বার সিস্টেম নিয়ে পার্ট 3-তে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।